করছি প্রায় 1 সপ্তাহ পরে। আর এখন পুজো টুজো সব শেষ হয়ে গেছে, সেরকম একটা কোথাও বেরোনোও হয়নি, পড়ানো টড়ানো ছিল, সেই জন্য আর ব্লগ করতে পারিনি। তো আজকে একটু বেরোচ্ছি, আজকে বুধবার, এখন 12:30 বাজে, একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। সো ফাইনালি আমি বেরিয়ে গেছি। আজকে পরেছিলাম একটা জাম্পস্যুট, আর প্রচণ্ড রাস্তায় রোদ ছিল, তাই সানগ্লাসটাও পরে নিয়েছি। আমরা গেছিলাম হচ্ছে টিকিট কাটতে। তো আমরা হচ্ছে যাব দাদা বৌদি, মানে ব্যারাকপুরে। তো ট্রেনও পেয়ে গেছি, আজকে ট্রেনটা খুব ফাঁকা ছিল। তো লাস্ট যেদিন নৈহাটি গেছিলাম সেদিনকার মতো অত ভিড় ছিল না। গন্তব্য স্টেশন নৈহাটি জংশন। পরবর্তী তো আমরা পৌঁছে গেছি ব্যারাকপুরে, বেশিক্ষণ লাগেনি, 8 ঘন্টার মতোই লাগলো। তো তাড়াতাড়ি চলে এসেছি। তো যাই হোক, তারপরে দাদা বৌদিতেও সেরকম একটা ভিড় ছিল না, তাই জন্য বসার জায়গাও পেয়ে গেছি। বাট একটা শেয়ারে বসতে হয়েছে, যেটা আমার মানে ফার্স্টের দিকে পছন্দ হচ্ছিলো না। খেতে আসবো, সেটা আবার অন্য কারোর সাথে বসতে হবে। তো যাই হোক, তারপরে আমরা ফার্স্ট নিয়েছিলাম হচ্ছে মশালা কোক, তারপরে এসে গেছিলো আমাদের ফিশ ফ্রাই। তো কাঁটা চামচ দিয়ে হাত দিয়ে আস্তে বড় সরি। তো তারপরে আমি নিয়েছিলাম একটা সুইট কর্ন স্যুপ ননভেজ। তো চলো খেয়ে দেখি। দেখে তো মনে হচ্ছে না, যথেষ্ট ভালো খেতে। একটু অসুস্থতার খাবার। তো ফাইনালি লাস্ট আমাদের বিরিয়ানি চলে এসছে, মাটন বিরিয়ানি। আমরা স্পেশাল একটাই নিয়েছিলাম বিরিয়ানি। আলু আমার বিরিয়ানি দিচ্ছি। Little piece of cucumber. লঙ্কা It's hot. একটু সাইড দিয়ে কাটা পাতলা মতো চিকেনটাকে নিয়ে তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখানে আমি বাইরেটা বসেছিলাম, ও আরও পার্সেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। দেন তারপরে আমরা গেলাম স্টেশনে, ট্রেন আসতে অনেকটা দেরি আছে, সেই জন্য আমরা বসে বসে একটু গল্প করছিলাম। আমাদের দেশে অত জায়গা নেই যেখানে পার্ক করে। তো ট্রেনটা আসতে অনেকটাই দেরি ছিল, আর কোন প্ল্যাটফর্মে দেবে সেটাও বুঝতে পারছিলাম না। তাই এখানে বসে বসে রোদ পোয়াচ্ছিলাম, প্রচণ্ড রোদ ছিল আজকে। তো ফাইনালি লং জার্নি ট্রেনটা পাওয়া গেছে। প্ল্যাটফর্ম 2 থেকে দৌড়ে দৌড়ে 1-এ ট্রেনটা ছেড়ে দিত। ফাইনালি বিধাননগর এসে গেছি। অনেক দৌড়ে ফেলেছি আজকে, একে শরীরটা ভালো না, তার মধ্যে অনেক দৌড়ে ফেলেছি। তো যাই হোক, চলো এবার বাড়ি যাই, আবার পরে দেখা হবে। ওরাও যাবে না। সো সন্ধ্যাবেলা আজকে অনেক দিন পরে আমরা 3 জনে বেরিয়েছি, এসছি হচ্ছে মিয়মরে। এই যেটা আমি খাবো, যা নিয়ে নিল। আর কি খাওয়াবি রে আমাকে? একটা ক্রিমি চিকেন রোল দাও তো। খুঁজে পেয়েছি মিনি বার্গার। এরা এখনো ডিসাইড করে উঠতে পারেনি কি খাবে। নিয়ে নিয়েছে হচ্ছে সব একটা ক্রিমি চিকেন রোল। ও বলেছে ওর জন্মদিনে অ্যাকোরিয়াম দিতে। একটু কেক খাচ্ছি না, আমার পয়সা নেই, আমি গরিব বলে কেক খাচ্ছি না। দুজনেই একটু কেক দিচ্ছে না। দাদা বৌদিতে ঠুসে এসছে পেট ভর্তি, তাই কেক খাচ্ছি না। একটু দিচ্ছে না, কাকে একটু দে। নট ইন্টারেস্টেড। একটু দে, এটা খুব ছোট দেবো। একটু দে, এটা খুব বাজে দেবে। তাই জন্য ওটা চাইছি না আমি। একটু দে। আগে যখন দিলাম সেটা তো ভিডিওতে দেখালি না। প্রমাণ নেই তুমি দিয়েছো। দেবো না তাই আর। যাই হোক,
আমরা এইভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে রাস্তা, আমরা সবাই এইভাবে হেঁটে যাচ্ছি। এই যে তোরটা সি গাইস সি তোরটা তাও বোঝা যাচ্ছে না। আমার বোঝা যাচ্ছে না আমার জুতো একটা পায়ে পড়ে রয়েছে ও এই দেখ আমারটা দেখ, আমার আর্ধেক পা বেরিয়ে গেছে। এই যে আর্ধেক পা বেরিয়ে গেছে। আজকে আমরা এসেছি বুলির বাড়িতে। বুলি আমাদের এক থালা প্রসাদ দিয়েছে। এটা কিসের প্রসাদ বুলি? জগদ্ধাত্রী পুজোই হবে নিশ্চয়। এই আজকে ট্রেনে যাচ্ছি, প্রকাশের বাবার মতো একজনকে দেখেছি। টুবাইকে বলছিলাম এটা প্রকাশের বাবা। টুবাই বললো প্রোফাইল খুলে দেখো। হতেই পারে, কিন্তু হতেই পারে। চলো খেয়ে নি। আজকের মতো ব্লগটা এই প্রসাদ খেতে খেতেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।